বাগান, বাগানে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তবে কি আমার ফুলের মধু পান করতে কেউ আসবে না? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। গাইছে এমন মধুর কণ্ঠের সুরের গান। তোমার গান শুনে মনে হচ্ছে আমার হৃদয়ের কামনা বহিষ্কাকে জাগিয়ে তুলেছে। কে কে তুমি সুন্দরী? একই কাঞ্চনমালা, তুমি ছাড়ো কাঞ্চনমালা, জানো আজ আমি বড় একা। তাই আমার এই শূন্য হৃদয়ে কি যে বিশ্বহ যন্ত্রণা, তা আমি তোমাকে কেমন করে বুঝাবো কাঞ্চনমালা? যুবরাজ, আপনি একই বলছেন, আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। শোনো কাঞ্চনমালা, আমি তোমাকে জীবন সঙ্গিনী করে ধন্য হতে চাই। বলো বলো, এই প্রস্তাবে তুমি রাজি? যুবরাজ, শক্তির অহংকারে আপনি আমাকে বিয়ে করতে পারবেন, কিন্তু আপনি আমার মন কখনোই পাবেন না। আপনার মতো একটা শয়তান মিথ্যাবাদী লম্পটকে এই কাঞ্চনমালা কোনোদিনও স্বামীতে গ্রহণ করবে না। কোনোদিন না, কোনোদিন না। অহংকার করে চলে গেল কাঞ্চনমালা, কিন্তু সে হয়তো জানে না তার অহংকার আমি ব্যঙ্গে একটু একটু করে চুরমার করে দেব। আমি তার ফুটন্ত গোলাপ অকণ্ঠে পান করব। দেখ সখী, কি সুন্দর নদীর জল, কেমন করে উজান চলছে।
সখী এমন সময় যদি মধুবাই তোর কাছে থাকতো এমন সময় যদি মধুবাই তোর কাছে থাকতো তাহলে খুব সুন্দর দেখাতো। কোনোদিন তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে না তো? না বল, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে আমি বেঁচে থাকতে পারবো না। কথা দাও গো প্রাণের বন্ধু, যাবে না ছাড়িয়া। কথা দাও গো প্রাণের বন্ধু, যাবে না ছাড়িয়া। প্রাণের বন্ধু
ঠিক আছে, বলো। এখন আমরা ঘরে ফিরে যাই। বাবা হয়তো আমাদের জন্য চিন্তা করবে। তাই চলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
কি আওয়াজ শুনছি? আমি এসেছি শুধু ফুলের মধু পান করতে। আমি না এই বাবা আমি যাই গিয়া। এই সখী যা করিস সাবধানে করিস। সখী তুই এখানে থাক, আমি চলে যাই। আমি গিয়ে মধুবাইকে খবরটা দিয়ে আসি। এসো আমার কাছে এসো। না, আমাকে ছেড়ে দাও। এসো না না, না, আমাকে যেতে দাও। না না, ছেড়ে দেবো, শুধু তোমার অহংকার ভেঙে চুরমার করে দেবো। কাছে এসো শুধু। ছেড়ে তোমাকে রক্ষা করতে। ওগো কে কোথায় আছো? বাঁচাও! আমি রক্ষা করবো নারীকে, ওকে ছেড়ে দে বলছি। না ছাড়বো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমিও প্রস্তুত। ওই শয়তান ফুলের ইজ্জত নষ্ট করতে চাইছিল, তাই আমি অস্ত্র ধরেছি। লালব মধু যা বলেছে তা কি সত্য? হ্যাঁ সত্য। আমি ফুল কুমারকে বিয়ে করব। তাহলে তোর বিয়ের স্বাদ আমি চিরতরে মুছে দিচ্ছি। আয় তবে দর্শক। চলো বোন, আমরা চলে যাই। না, আমি আর তোমার সাথে কোনো কথাই বলবো না। কেন বল? তাহলে কি যাবে না আমার সঙ্গে? কেন যাব? যে মন চুরি করে ঘরে বসে থাকে, আমি কেন তার সাথে যাব? বেশ, তাহলে
আমি চলে যাচ্ছি, তুমি থাকো। যেও না রে, যেও না বন্ধু, আমাকে ছাড়িয়া গো, আমাকে ছাড়িয়া। বন্ধু বন্ধু বল বন্ধু হায় হায় বাসি না বল হায় 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 রে হায় আইছে আমারে আরে যেন রাধা কৃষ্ণর জীবন মিলন পণ্ডিত মশাই আপনি কি বলতে চান? আরে না মানে আরে আমি এখানে কিন্তু বলতে আসি নাই বাবা, তবে তোমাদের এই যুব মিলনে আরে যাতে ব্যাঘাত না ঘটে এই জন্য আমি কুঞ্জবনে প্রবেশ করেছি। আচ্ছা বলো তোমার নাম কি?
আমার নাম ফুল। ওরে বাবা রে বাবা, সুন্দর নাম তো তোমার, বাহ চমৎকার। আচ্ছা বাবা এবার বলো তো তোমার নাম কি? আমার নাম মধু। ওরে বাবা মনটা করে সাড়া দিতাম। মধু, হে 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 হে। আরে ফুল যেখানে, আরে মধু তো সেখানে আছে। আচ্ছা বলো তোমার পিতার নাম কি? আমার পিতার নাম কালো ওরে ডাকাত। বাবা, ওরে বাবা, ওরে বাবা। আমার তা ভাল লাগতো না, পুরাই বুঝাইছে আমার ভাল লাগতো না আমার। হাই হাই, ঠিক আছে মা, ঠিক আছে বসে। আচ্ছা বাবা মধু, তুমি বলো তো তোমার বাবার নাম কি? পিতার নাম আমি বলতে পারবো না পণ্ডিত মশাই। আরে কি বলতো বাবা মধু, তোমার পিতার নাম তুমি বলতে পারো না? এত অসম্ভব কথা। আরে বড় পিতা ছাড়া কি পুত্র হয় নাকি? তাহলে কি তুমি জারদ সন্তান? না। হ্যাঁ? মধু পিতার নাম কি করে বলবি? ওর মা আমার পিতার কাছে আশ্রয় নিয়েছিল, তাই ও পিতার নাম বলতে পারছে না। হে ভগবান, এ কি শোনালে আমায়? এই কথা শোনার পর তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? আমাকে মৃত্যু দিলে না কেন? শুনুন পণ্ডিত মশাই, ও পিতার নাম বলবে কি করে? তার জন্মের পূর্বে ওর মাকে আমার পিতা আশ্রয় দিয়েছিল। আশ্রয় দিয়েছিল? আচ্ছা বাবা মধু, বেড়ার মতো কইয়া লাও, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সতী দেবী। সতী দেবী, জয় হরি। তাহলে এতদিন ধরে আমি যাকে খুঁজছি সেই কি সতী দেবী? খাইছে আমারে? না না, আরে না আমি যাই। আরে দেখি কুজে গিয়ে দুদি পাই, দুদি সত্যি কামড়া পাওয়া তো কামড়া বানায়া। জয় মা কালী। আরে তুমি মা একমাত্র ভরসা, তুমি আমার মনের বাসনা পুরা করো মা। যদি আমার মনের বাসনা পুরা করো, তোমার নামে দুধুরা পাতা বলি দেব বলি। জয় মা হরি, জয় মা কালী। চলো আমরা এখন ঘরে ফিরে যাই। না ফুল, আমি যাব না। আমি পণ্ডিত মশাইয়ের কথা শুনে আমার বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার মতন এই হতভাগা এই জগতে আর কেউ নেই। এই জ্বালা আমি কেমন করে সহ্য করব? পিতৃ পরিচয়হীন সন্তান আমি, কি যে জ্বালা তা তুমি বুঝবে না বল। হে ভগবান, হে কি হলো আমার? ঠিক আছে, এখন তুমি ঘরে চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এসো। বলুন যুবরাজ। মন্ত্রীর কন্যা কাঞ্চনমালা রূপে আজ আমি পাগল। বলুন বলুন কেমন করে তাকে আমি পাবো? যুবরাজ, মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন তার কি অভিমত। কোথায় সুজন? আদেশ করুন।
মন্ত্রী মশাইকে এখানে পাঠিয়ে দে। আমি তাই যাচ্ছি হুজুর। আমায় কেন স্মরণ করেছেন যুবরাজ? মন্ত্রী মশাই, আপনার কন্যা কাঞ্চনমালাকে আমার জীবন সঙ্গী হিসাবে পেতে চাই। তাই আমি বলছি, কাঞ্চনমালাকে আমার হাতে তুলে দিন আর আপনার জীবনটাকে ধন্য করুন। আপনার মুখে একথা আশা করিনি যুবরাজ। মন্ত্রী মশাই, তাছাড়া আপনার কন্যা হবে রাজরানী। তাছাড়া আপনার কন্যা হবে রাজরানী, আর আপনি হবেন রাজার শ্বশুর। এটা কি আপনি চান না? না সেনাপতি, রাজ্যের লোভে আমি পিতা হয়ে নারী লোভী শয়তানের কাছে আমার মা কাঞ্চনমালাকে তুলে দিতে পারি না। মন্ত্রী মশাই, আপনার এত বড় স্পর্ধা যে আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে বলছেন আমি একটা নারী লোভী জানোয়ার, নয়তো কি যে বেঈমান মিথ্যা প্রবঞ্চনা দিয়ে রমাকান্তর মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। আমার মনে হয় তার মতো জানোয়ার এই রাজ্যে আর একটিও নেই। মন্ত্রী মশাই, রাজার প্রস্তাবে রাজি না হলে এই চাবুক দ্বারা তোমাকে রাজি করাবো। চাবুকের ভয় দেখিয়ে আমাকে লাভ হবে না সেনাপতি। প্রয়োজন হলে আমি হাসতে হাসতে জীবন দেব, তবু একটা বেঈমানের হাতে আমার মেয়েকে তুলে দেব না। সেনাপতি নকুলছেন, আদেশ করুন যুবরাজ। বন্দি করে এই অবাধ্য মন্ত্রীকে, এই শয়তানকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে পাঠিয়ে দেন। আমি তাই করছি যুবরাজ। মন্ত্রী মশাই, এবার আপনি বন্দিত্ব স্বীকার করুন। আমার হাতে অস্ত্র থাকতে আমি বন্দিত্ব স্বীকার করব না সেনাপতি। তবে আসুন, আপনার যুদ্ধের স্বাদ আমি মিঠিয়ে দেব। তবে তাই হোক। কে আপনাকে রক্ষা করবে? আমার হাত থেকে। রক্ষা করবো পিতা। চিত্রসেন, চিত্রসেন, তুমি আমার পুত্র হয়ে আমার কাছে বাধা দিতে চাও? আপনি একটা বিশ্বাসঘাত বেঈমান আমার পিতা হতে পারেন না। চিত্রসেন, তুমি এখান থেকে যাবে কিনা আমি জানতে চাই। যাবো, তবে মন্ত্রী মশাইকে এখান থেকে নিয়ে যাব। তাহলে যে আমার হাত থেকে তোমাকে বাঁচতে পারবে না পুত্র, মৃত্যু হবে তোমার একমাত্র কাম্য। মৃত্যুকে আমি ভয় করি না পিতা। তবে এসো, শক্তির পরীক্ষা হয়ে যাক। এবার কে তোমাকে রক্ষা করবে আমার হাত থেকে? ভবিষ্যতে আর কোনোদিন আমার কাছে প্রতিবাদ করতে এসো না, তাহলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। আমি চলে যাচ্ছি পিতা, তবে যাবার বেলা একটি কথা বলে যাই। তবে বেশ, আমি চলে যাচ্ছি, যাবার বেলা একটি কথা বলে যাই। মন্ত্রী মশাইকে মুক্তি দিন।
অন্যায় অত্যাচার থেকে বিরত থাকুন, নাহলে একদিনে ভগবানের দরবার থেকে কোনোদিন রেহাই পাবেন না, কোনোদিন না। চলে আসুন মন্ত্রী মশাই। সেনাপতি নকুল সেন, এই নিয়ে আপনি ভাববেন না যুবরাজ, আমি সব আরে, ব্যবস্থা বমটা করে হইছে না। দেব। কোথায় সুজন? প্রম্পটার হইছে না, প্রম্পটার আমি করে চলছি। আদেশ করুন যুবরাজ। বন্দি করো এই উদ্ধত মন্ত্রীকে, আমি তাই করছি হুজুর। নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। অগান্ত দেবে এক টুকরো রুটি আর 20 গা করে চাবো। যা নিয়ে যা এখান থেকে। চলিন মন্ত্রী মশাই। বাবা না যুবরাজ, আমার পিতাকে আপনি কারাগারে নিয়ে যাবেন না যুবরাজ। কেন আসলি মা এই নরকে? তুই বাবা। চলে যা মা, তুই এখান থেকে চলে যা। না বাবা না, আমি যে তা পারবো না বাবা। কি অপরাধ করছে পিতা গো, বলে দাও মারে। কি অপরাধ করছে পিতা গো, বলে দাও মারে। নিয়ে যা সুজন। চলুন মন্ত্রী মশাই চলুন। পিতা ছাড়া এ সংসারে গো কেহ নাই আমার আদর গো, কেহ নেই আমার। শোনো কাঞ্চনমালা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলেই তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারি। আর যুবরাজের প্রস্তাবে রানী না হলে তুমি হবে রাজ্যের রানী। না মা না, এই কাজ তুই করিস না মা। পিতা আমার এই তুচ্ছ প্রাণের না, পিতা, জন্য না। তোর এই জীবনটাকে ধ্বংস করে দিস না মা। প্রয়োজন হলে তুই পিতা! আত্মহত্যা করবি। তবু এই নরপিশাচকে স্বামী বলে স্বীকার করিস না। পিতা সুজন, মন্ত্রীকে এখান থেকে নিয়ে যাও। চলেন মন্ত্রী মশাই চলুন। না চলুন পিতা। বাবা, আমি তোমাকে কারাগারে নিয়ে যেতে দেব না। নিয়ে যাও সোজা। না চলে আসুন না মন্ত্রী মশাই। পিতা, চলে আসুন পিতা! মন্ত্রী মশাই। না! চলে আসুন মন্ত্রী পিতা! যুবরাজ, দয়া করে আপনি আমার পিতাকে মুক্ত করে দিন যুবরাজ। এই দুনিয়ায় পিতা ছাড়া আমার যে আর কেউ নেই। সেনাপতি নকুল সেন, বলুন যুবরাজ। কাঞ্চনমালাকে আমার গোপন কক্ষে নিয়ে যান। চলে চলে আসো কাঞ্চনমালা। না, আমি যাব না। ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। না, পিতা! এবার আমি যাব সেই কাঞ্চনমালার কাছে। তাকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করে বলবো, যদি বলেন না তাহলে তার ললাটে এঁকে দেব কলঙ্কের কালিমা।
এবার তার অহংকার আমি ভেঙ্গে চুরমার করে দেব। আমি আর ভাবতে পারছি না, রাজ্য যে এত অত্যাচার, পরের পেটের ভাত, পরের এই খাবার, রোগে বাচ্চারা একটা ওষুধ, তার উপর পাশাবিক চালিয়ে যাচ্ছে নির্যাতন। আর শাহজাদা কর্ণদেব যুবরাজ সুরার বাজির পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে দিচ্ছে। সব প্রজারা রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই রাজ্যে কোনোদিন শান্তি ফিরে আসবে না। চিত্রসেন, চিত্রসেন, তুমি এখানে? আর আমি কিনা সারা রাজপ্রাসাদ তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন সখী, আমাকে খুঁজছো কেন তুমি? চিত্রসেন, কেন খুঁজেছি তা কি তুমি বুঝতে পারো না? ইস, তোমাকে না দেখে যে আমার এই দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারি না চিত্রসেন। সত্যি সখী, চিত্রসেন, আমার বুকের মধ্যখানে, আমার বুকের মধ্যখানে সেখানে, সেইখানেও তোমাকে আমি আমার বুকে দিগনের মতন নাই। আমার একটি কাজ করে দিতে পারবে? কি কাজ? আপনি কি বাদিয়েছেন বাবা?
সেখানে কি তাহলে কি আমার মা লজ্জায় ঘৃণায় গলায় কলসি বেঁধে নদীর জলে ঝাঁপ দিয়েছে? তাহলে কি সংসারে আমার আপন বলতে কেউ নেই? এই নিষ্ঠুর পৃথিবীর বুকে আজ আমি বড় একা। এখন আমি কি করব, কোথায় যাব? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। নাহি মাতা নাহি পিতা গো, ও ঠাকুর বলে দেওয়া মারে গো আমার ঠাকুর, ঠাকুর গো। ভগবান তুমি বলে দাও আমি কি করব, কোথায় যাব? আমি আর বাঁচতে চাই না। এই কলঙ্কিত মুখ আমি আর দেখাতে চাই না। আমার এই কলঙ্কিত জীবন থেকে আমি মুক্তি পেতে চাই, আমি মুক্তি পেতে চাই। না 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 না, আমি দাঁড়িয়ে থাকবো না। আমি এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। কি করছিস বাবা? তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। কেন তুই আত্মহত্যা করবি রে বাবা? আত্মহত্যা যে মহাপাপ। তাহলে বলো মা, কে আমার পিতা, কি তার আসল পরিচয়? তুই যে আমার একমাত্র সন্তান, তোকে আমি গর্ভে ধারণ করেছি। এর চেয়ে আর বড় পরিচয় কি হতে পারে রে মধু? আর কি হতে পারে? আছে মা, আছে। সেটা হলো
পিতৃ পরিচয়। পিতার জন্য মনটাই আমার বেকুল হয়ে উঠেছে। তাকে দেখে আমার মনকে সান্ত্বনা করব মা, আমার মনকে সান্ত্বনা করব। বলো বলো মা জননী গো, বলো
আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি রে। তাহলে বলো মা, আমার পিতাকে কোথায় তার ঠিকানা? আমি আমি তার সন্ধানে যাব। না বাবা না, আমি তোকে হারাতে পারবো না রে। সময় হলে আমি তোকে সব কিছু বলবো। কেন তুমি বলবে না? তাহলে তাহলে কি আমি বুঝবো আমি তোমার পাপের ফসল, আর আর তুমি হলে একটা কলঙ্কিনী। আমি আমি এই সমাজের বুকে আমি এক জারক সন্তান। যা, বেরিয়ে যা এখান থেকে। মাগো, আমার এই বুকের ভিতর জ্বর বয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে আমার বুকের পাঁজর। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আকাশটা ভেঙে আমার মাথায় পড়ছে। আমার তিলে তিলে মৃত্যু হচ্ছে। তুমি 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 আমাকে কি করে বলবি মা? আমি কেমন করে বেঁচে থাকবো? এ ভাগ্য যে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। দাঁড়া বাবা মধু, ওরে তুই যাসনি, ওরে তুই জারদ সন্তান নয়। মা, তাহলে বলো মা, কে আমার পিতা? এতদিন শুধু তোকে হারানোর ভয়ে বলিনি রে। আজ আমি সব কিছু তোর কাছে বলবো। আমি এক গরিব প্রজার মেয়ে ছিলাম, আর এক শয়তান ওই পলাশ নদীর ঘাট থেকে আমাকে জোর করে ধরে নিয়ে যায়। হ্যাঁ মা, তোর পিতার কাছে। বলো বলো। পৌঁছে দিল তখন ওই তোর পিতার কাছে। সে আমাকে বিয়ে করবে বলে আমাকে কথা দিয়েছে। আমি তার ছলনা বুঝতে না পেরে আমি রাজি হয়ে যাই। তখন তুই এলি আমার গর্ভে। এ কথা শোনার পর আমার উপর অন্যায় অত্যাচার দিন দিন বাড়িয়ে চলেছে। রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দেয় রে, আমাকে তাড়িয়ে দেয়। আর তুই হলি আবার সেই কলঙ্কিত সন্তান, কলঙ্কিত সন্তান। কলঙ্ক? কে তোমাকে কলঙ্কিত করেছে? বলো মা, বলো। আমি তাকে হত্যা করে আমি তোমার সেই কলঙ্ক মুছে দেব। কি করে বলবো রে বাবা? স্বামী অপরাধী হলেও সে যে আমার কাছে দেবতা। আরে শোনো বাবা মধু, আরে তোমার মতো বলতে পারবে না। আমি তোমাকে বলে দিচ্ছি তোমার পিতার ঠিকানা। তোমার মা কেন বলতে পারবে না জানো? পণ্ডিত মশাই বলুন, কে আমার পিতা? কি তার আসল পরিচয়? শোনো, এই সমাজে অনেক নারী পুরুষ বিয়া করার পরেও আল্লাহ আগুন দেয় না।
করে তোমার মতো সান মুখ চেরা পাইছে তোমার জন্মদাতা পিতা হলো তাজপুরের যুবরাজ কর্ণদেব। উনি তাজপুরের যুবরাজ কর্ণদেব হলো তোমার জন্মদাতা পিতা। যুবরাজ কর্ণদেব আমার পিতা? তাহলে তাহলে কি আমি রাজার ছেলে? তাহলে তাহলে আমার কিসের ভয় মা? আমি এখনই যাব তার সন্ধানে, আমি তোমার কলঙ্ক মোচন করতে। এবার এবার আমি আসি মা, এবার আমি আসি। তুমি তুমি আমাকে বাধা দিও না মা। আমি আমি যাব আমার পিতার কাছে, আমি যাব আমার পিতার কাছে। ওখানে আমি যেতে দেব না, আমি তোকে যেতে দেব না। না মা, আমি আমি আমার পিতার কাছে যেতে দাও মা। আমি যাব, আমি যাব। তুই যাসনি বাবা মধু? ওরে দাঁড়া, বেঈমানের কাছে তুই যাসনি রে মধু। আরে সত্যি দেবী, আমার কথা তুমি শুনো। তোমার মধু যে আর ফিরে আসবে না। আরে যার ছেলে তার কাছে চলে গেছে। আরে এখন তুমি চলো আমার সাথে। আরে তোমাকে বিয়ে করে আমি তোমার সব কলঙ্ক মুছে দেব। পণ্ডিত মশাই, আপনি এখান থেকে চলে যান বলছি, নইলে ঝাঁটা মেরে কি বললে হারামজাদি? তুই আমাকে ঝাঁটা মারবি? তাহলে তুইও শরম রাখবি। আমি একদিন না একদিন তোমার এই ফুলের মধু পান করব। কথাটা মনে রেখো। এদিনই হবে আমার নাম শ্রী শ্রী রাধারমণ পণ্ডিত। জয় গুরু, জয় মা কালী। তুমি মা একমাত্র ভরসা। তুমি আমার মনের আশা পূরণ করো। তোমার নামে দূর দূর পাটা বলি দেব, বলি।